আমন্ত্রণ জানাচ্ছি দর্পণ টিভি 24 থেকে। পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শাহপুরে বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হযরত শাহ চেতন রহমতুল্লাহ এলাইহে এর বার্ষিক ওরস ও মেলা। প্রতি বছর বৈশাখ মাসের প্রতি বৃহস্পতিবার এই মেলা অনুষ্ঠিত হয়। দেশ ও বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে বহু ভক্ত আশেকান এই ওরসে আসেন। মানত পূরণ করতে আসেন অসংখ্য নারী পুরুষ। 3 একর জমি নিয়ে এই মাজার শরীফ গড়ে উঠেছে। স্থানীয় প্রবীণরা জানান, 13 শতকের গোড়ার দিকে হযরত শাহ চেতন রহমতুল্লাহ এলাইহে ইসলামের প্রচারের জন্য ইয়েমান থেকে চাটমোহর উপজেলার চকুথুলি গ্রামে আসেন। এটি রাজা দক্ষিণ রায়ের শাসনের অন্তর্ভুক্ত ছিল। হিন্দু রাজা হয় মুসলমানেরা ছিল নির্যাতিত। হযরত শাহ চেতন রহমতুল্লাহ এলাইহে এখানে আসেন, রাজার সাথে বিরোধ শুরু হয়। যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। মাজারটা আজ থেকে 600 বছর আগেকার মাজার। আমার দাদা বলে গেছে, বলতে পারি নাই দাদা, কতদিন আগে মাজারটা মেলা লাগে। এখানে পীর শাহজাতনের মাজার। এখানে মানুষ যে মনের দান করে, সেই মনের বাসনা হয়তো পূরণ হয় জন্যই মানুষ এখানে আসে এবং দান করে। মুরগি দান করে, কবুতর দান করে, গরু দান করে, ছাগল দান করে, টাকা পয়সা দান করে, চিনি দুধ ইত্যাদি দান করে। কথিত আছে, রাজা দক্ষিণ রায়ের এখানে 3টি কূপ ছিল। যুদ্ধাহত সৈনিকদের ওপর এই কূপের পানি ছিটিয়ে দিলে ভালো হয়ে যেত। হযরত শাহ চেতন রহমতুল্লাহ এলাইহে গোমাংস কূপে নিক্ষেপ করলে পানির ক্ষমতা নষ্ট হয়ে যায়। ফলে দক্ষিণ রায় যুদ্ধে পরাজয় বরণ করে পালিয়ে যান। হযরত শাহ চেতন রহমতুল্লাহ এলাইহে এর নাম অনুসারে স্থানটির নামকরণ করা হয় শাহপুর। এই মাজারের ইতিহাস বহু পুরাতন, যুগ যুগ ধরে হয়ে আসছে। এটা কতদিন হয়ে আসছে আমরা বলতে পারবো না। এই মাজার, এটা হযরত পীর শাহ চেতন রহমতুল্লাহ মাজার শরীফ। এটা আমাদের এখানে প্রত্যেক বছর বৃহস্পতিবার, বৈশাখ মাসের বৃহস্পতিবারে মেলা শুরু হয়। আজকে প্রত্যেক বৃহস্পতিবার, যে কটা বৃহস্পতি প্রতিটা বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারের, আজকে বৈশাখ মাসের শেষ মেলা। আপনাদের সার্বিক সহযোগিতা আমাদের এই মেলাতে যদি সরকারের কোনো অনুদান আসে, আরো উন্নয়নমূলক কাজ করা, যেটা এখানে আমাদের আয় হয় সেটা আমরা এই মাজার উন্নয়নমূলক কাজ করি। তার মৃত্যুর পর এখানে সমাহিত করা হয়। এরপর থেকেই এলাকাবাসী কবরটিকে মাজার হিসেবে প্রতিষ্ঠিত করেন। শুরু হয় বাৎসরিক ওরস। প্রতি বছর বৈশাখ মাসের প্রত্যেক বৃহস্পতিবার এখানে ওরস ও মেলা হয়। জানা গেছে, রোগ মুক্তির আশায় এখানে বৃহস্পতিবার ওরস ও মেলার দিনে অনেক স্থানের মানুষ নেড়া হয়ে গোসল করে। আমি গাব মানুষ করছিলাম 4টা, পরে আমার অসুখ ভালো হওয়ার কারণে আমি গাব দিয়ে গেলাম। কি অসুখ ছিল? কি টিউমার ছিল আমার হাতে। যেভাবে বললেন গল্প করে বলেন। মানে আমি 1 মাস ধরে টিউমার হয়েছিল। 4টা গাব আল্লাহর কাছে ফরিয়াদ করছিলাম যে আল্লাহ পাক আমাদের হাতে গাব ভালো হয়, টিউমার ভালো হয়, তাহলে আমি গাব মানুষ করবো। এখন আল্লাহ ইনশাল্লাহ ভালো। আমি এই অসুখ হয়েছিল, ধয়ে ডুব দেওয়া চাইছিলাম, তাই ডুব দেওয়া গেলি। এছাড়া মনের বিভিন্ন বাসনা পূরণের জন্য মাজারের পাশে শতবর্ষী বটবৃক্ষে দুধ, চিনি, ফল, কলা, মুরগি, কবুতর, ছাগল, গরু সহ টাকা পয়সা মানত করে থাকেন তারা। মানত করেছিল আমার 2 লাতের গায়ে অ্যালার্জি চুলকানি, সেই কষ্ট। এই লাগে মানত করেছিলাম যে আল্লাহ তুমি আমার 2 লাতের অ্যালার্জি চুলকানি মুখ ভালো করে দিও। আমি দয়ে মানত করলাম, আল্লাহ যদি পারে মোটামুটি অনেক ভালো। নিম্নত আপাতত 5 বছর আগে ধরেন মানত করা, ঠিক আছে। এই মেয়েটা কোলে ছিল, মানে বাচ্চা ছিল, তার মানত করা হয়েছে। এখানে ধরেন সুস্থ হলে পারে যে আল্লাহ যদি সুস্থতা করে তাকে দিয়ে যায় ওখানকার পানি দিয়ে গোসল করা নিয়ে আসবে। এখন ধরেন একটু আরামই এখানে মানত করে, ঠিক আছে। দর্শক, এতক্ষণ দর্পণ টিভি 24 এর সাথে থাকার জন্য ধন্যবাদ।